অল্প সময়ের মধ্যেই ভালো কিছু ঘটবে, জনগণ সুখবর পাবে, জনগণ ন্যায় বিচার দেখবে, আইনের শাসন দেখবে, দুর্নীতিবাজদের বিচার দেখবে। মানে এরকম একটা ভাইব তৈরি করার চেষ্টা সরকার করছে। আসলে কি তাই হবে? আমরা এই বিশ্লেষণ করছি আজকে 5 জুন 24। একটা খবর, 6 জুন বেনজির না এলে দুদক ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। এর মানে দুদক ভাব দেখাচ্ছে যে খুব কঠোর তারা, অল্প সময়ের মধ্যেই তারা তদন্ত করে তদন্ত প্রতিবেদন উপস্থাপন, বিচার শুরু করা, মামলা টামলা যা করার করতে চায়। মানে এরকম একটা ভাব দেখাচ্ছে তারা, যে 6 জুন বেনজির না এলেই দুদক ধরে নেবে, যে তার কোনো বক্তব্য নেই। তার বক্তব্য না থাকলেই তো অভিযোগ উপস্থাপন করা যায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আগামী 6 জুন যদি না আসে, তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক ধরে নেবে, কোনো বক্তব্য নেই তার। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন ধরে সময় দিতে পারেন বলে জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। তো এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে দর্শক, যে দুদক খুব দ্রুত কাজ করতে চায়। সরকার একটা দ্রুত বিচার, একটা তথাকথিত বিচার দেখাতে চায় বা দেখাবে, সেরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। যে 15 দিন সময় দিবে মাত্র, যেখানে আমরা ধারণা করছিলাম যে কমপক্ষে 2-3 মাস সময় তো তারা বেনজির নিবেই, তারপরে আবার সময় নেবে, যে 2 মাস 3 মাস সময় নিয়ে আসতে পারবো না, আসতে পারি নাই, অসুস্থ, আবার সময় দিন, আসতে পারি না, অসুস্থ, এভাবে টালবাহানা করবে। বেনজির ডেফিনেটলি সেরকমই চাইবেন, কিন্তু সরকারের পরিকল্পনা হচ্ছে, এই যে দুদকের এই কর্মকর্তার বক্তব্য থেকে বোঝা যায়, এগুলো তো সব সরকারের গ্রেটার পরিকল্পনার অংশ। দর্শক, আপনাদের অবগতির জন্য আমাদের বিশ্লেষণ হচ্ছে, জানাতে চাই যে দুদক বলেন, বেনজির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর সরকারের অন্যান্য লোকজন বলেন, এরা সবাই জানে, সবার সাথে সবার হয়তো বা যোগাযোগ আছে, কি করবে, কিভাবে উপস্থাপন করা হবে, কতদিন সময় দেওয়া হবে, কোন ধারায় মামলা করা হবে, এগুলো সব হয়তো বেনজিরের সাথে আলাপ আলোচনা করেই করা হয়, যে কোথায় আছে বেনজির, কোথায় আসবে, কোথায় করবে, ইত্যাদি ইত্যাদি। বেনজিরকে যে বিসর্জন দেওয়া হবে, এটাও হয়তো বেনজিরের সাথে আলাপ আলোচনা করেই করা হয়েছে, যে কিছু করার নেই, তুমি নিরাপদে যাও, তোমাকে বিসর্জন দিতে হবে। কারণ সরকারের একটা আন্তর্জাতিক চাপ আছে সরকারের উপর, এই জন্য একটা দ্রুত গতিতে একটা বিচার দেখানো, অল্প সময়ের মধ্যেই ভালো কিছু করে দেখানোর একটা জরুরত সরকার আছে। তারপর সরকার ব্যাপকভাবে ক্রেডিট দাবি করবে, এই যে দেখো বেনজির ছাড় পেল না, তাকে আমরা বিচার করেছি, তার 12 বছর সাজা হয়েছে, অমুক এত বছর সাজা হয়েছে, আদালত স্বাধীন, দুদক স্বাধীন, অতএব আমরা ফেয়ার। এই বিষয়টা প্রমাণ করার জন্যে অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত পর্যায়ের দিকে, বিশেষ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এই অভিযোগে খুব সহজেই অভিযোগ উত্থাপন করা যায়, খুব সহজেই বিচার করা যায় এবং রায় হতে বেশি সময় লাগে না। তারপরে আপিল হবে, তারপর আপিলের রিভিউ হবে, তাতে দীর্ঘ সময় লাগে, কিন্তু বিচারিক আদালতে রায় আসতে বা আনতে সময় লাগে না। আর যেহেতু তদন্তে বেনজিরের পক্ষ থেকে সহযোগিতা করার সুযোগ কম, এই জন্য একপাক্ষিকভাবে অনেকটা তদন্ত হবে। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বা আপনারা শুনতে পারেন যে বেনজিরের এত বছর কারাদণ্ড হয়েছে, জেল হয়েছে, এত কোটি টাকা জরিমানা হয়েছে। যদিও কারাদণ্ডে দণ্ডিত তার হওয়া লাগবে না, আর জরিমানা তিনি দিবেন কি, তিনি তো নেই, তিনি তো সব নিয়ে গিয়েছেন। আর দেশে অল্প কিছু সম্পত্তি থাকতে পারে, ওগুলো ক্রয় করেও তো সরকারের লোকজনই খাবে। একই তো, এক ভাই সম্পত্তি আর এক ভাই খাবে, এটাই তো হবে। এরকম একটা নাটক হতে পারে বলে আমরা ধারণা করি। মানে অল্প সময়ের মধ্যে একটা কিছু করবে, এটা বোঝা যায়। 15 দিনের বেশি সময় দিবে না, দ্বিতীয় মেয়াদে হয়তো বা আরও কম, 7 দিন সময় দিতে পারে, তারপর আর সময় দিবে না, তারপর ধরে নিবে যে না, আর কোনো বক্তব্য নেই, তো একটা মামলা করে দিবে। এর আগে গত জুনে জানা যায়, গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারেন বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দুদকও মামলা করবে, এরপরে দেখবেন যে সরকারও মামলা করবে, অনেক হিন্দুরাও মামলা করবে, জোর করে যাদের সম্পত্তি দখল করেছেন বা কিনেছেন। ওই দিন দুদক আইনজীবী বলেন, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না, দুদক তাকে সুযোগ দিয়েছেন। এখন একটি তার বিষয় যে তিনি গ্রহণ করবেন কি না, কোনো সম্ভাবনা নেই। এখন তো এটা স্পষ্ট হয়ে গিয়েছে তিনি 6 জুন আসছেন না। তবে গায়েবীভাবে কোনো ফেরেশতা বা কারো মাধ্যমে দেখবেন যে সময়ের আবেদন করছে, যে আমি সময় চাই, সেটা হতে পারে, ধারণা আমাদের।
হঠাৎ করে বেনজির আইনজীবীরাও বলছে কোথায় জানেন না, যোগাযোগ নাই, ওকালতনামাও সাইন করেননি, কিন্তু তার আইনজীবী হিসাবে কথাও বলছেন যে আগের আইনজীবী। কিন্তু দেখবেন যে হঠাৎ করেই গায়েবীভাবে বেনজিরের পক্ষ থেকে আবেদন, সময় চায়, অমুক তমুক, এটা হয়ে গিয়েছে। তারপরে কিছু রহস্য বের হবে যে কোন দেশ থেকে ফোন দিয়েছিল, কিভাবে যোগাযোগ করেছিল, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যাই হোক দর্শক, লোক দেখানো বিচার হয়তো বা হবে। জনগণের জন্য সুখবর একটাই, যে সারা পৃথিবীটাই এখন বেনজিরের জন্য কারাগার। সারা পৃথিবীর যেখানে, যে কোনো দেশে বেনজিরকে যদি কোনো শপিং কমপ্লেক্সে, কোনো হসপিটালে কোথাও দেখেন, ছবি তুলবেন, লাইভ করবেন, তখন বুঝবে বেনজির আসলে জনরোষ কাকে বলে। সরকার তাকে শাস্তির মুখোমুখি করতে পারবে না। বিচার হলে, রায় হলো, এতে তার কিছু আসে যায় না।